হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমেডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের লেসন 2। সেটা হচ্ছে অ্যানিম্যাল মিটিং, মানে হচ্ছে পশুদের মিটিং। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে ওয়ান্স আপন এ টাইম সাম ওয়াইল্ড অ্যানিম্যালস ডিসাইডেড টু হোল্ড এ মিটিং। একদা একটা সময় কি হলো, কিছু বন্য পশু মিলে কি শুরু করলো, তারা ডিসাইড করলো যে তারা একটা মিটিং করবে, মানে তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা সাক্ষাৎ মানে আয়োজন করবে। অ্যানিম্যালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। পশুরা কোথা কোথা থেকে আসলো? পৃথিবীর সর্বত্র থেকেই পশুরা আসলো এই মিটিংটি অ্যাটেন্ড করতে। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা। সিংহ কোথা থেকে আসলো? আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে গেল টাইগার মানে বাঘ। দ্য পোলার বেয়ার ফ্রম সাইবেরিয়া, মানে হচ্ছে তুষার ভাল্লুক যাকে আমরা বলতে বুঝি, সেটা হচ্ছে সাইবেরিয়া থেকে আসলো। মেনি আদার অ্যানিম্যালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ। অনেক পশু অনেক দূর দূরান্ত থেকে এসেছিল। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, যেহেতু জঙ্গলের রাজা হচ্ছে সিংহ, হি কন্ডাক্টেড দ্য মিটিং, সে মিটিংটি পরিচালনা করলো। এবার লায়ন রোডস, মানে লায়ন গর্জন করে উঠলো। দেখো লায়ন কি বলছে, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, বলছে স্বাগত সব বন্ধুদের। উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেম, আমরা এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের সমস্যাগুলো শোনার জন্য, সবাই সবার সঙ্গে সমস্যাগুলো শেয়ার করার জন্য। টাইগার রোডস, মানে টাইগারও গর্জন করলো, হ্যালো আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, বলছে হ্যালো আমি হচ্ছি ইন্ডিয়া থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, মেন আর ডেস্ট্রয়িং দ্য ফরেস্ট, মানুষ কী করছে? ডেস্ট্রয়িং মানে হচ্ছে ক্ষতি করছে, জঙ্গল ক্ষতি করছে, মানে নষ্ট করে দিচ্ছে। সো উই হ্যাভ নাও হোয়ার টু লিভ, সুতরাং আমরা এখন কোথায় থাকবো? লায়নেস মানে হচ্ছে মহিলা লায়ন, যাকে বলা হবে সিংহী, সে বলছে হাউ টেরিবেল, কি ভয়ঙ্কর। টেরিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর। টাইগ্রেস কি বলছে? বিসাইডস, পাশাপাশি, মেন আর অলসো হান্টিং ডেয়ার, মানুষ হরিণও শিকার করছে। ইট ইজ আওয়ার মেন ফুড, এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওয়াডেজ, সুতরাং আজকের দিনে খাবার খোঁজাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন ব্যাপার বা কষ্টসাধ্য ব্যাপার। এবার টাইগার বলছে, মানে বাঘ বলছে, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, মানুষ আমাদেরকে আমাদের সুন্দর চামড়ার জন্যও হত্যা করছে। আওয়ার বোনস, আমাদের হাড়ের জন্য, ক্লস থাবা এবং অ্যান্ড টিথ এবং দাঁতের জন্য। দেয়ার ইজ অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফট ইন আওয়ার ফরেস্ট। হ্যান্ডফুল মানে হচ্ছে হাতে গোনা, মানে এখন আমাদের জঙ্গলে কিছু হাতে গোনা টাইগারই তোমরা দেখতে পাবে। গরিলা বলছে গিভার্স, গরিলার ডাকে গিভার্স বলা হয়। আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো ব্যাসিন, আমি হচ্ছি কঙ্গো ব্যাসিন থেকে এসছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম, আমাদেরও এইরকমই প্রবলেম। আওয়ার রেইন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট, আমাদের জঙ্গল খুব শীঘ্রই ভ্যানিশ হয়ে যাচ্ছে। পোলার বেয়ার গ্রোলস, মানে পোলার বেয়ার যে ডাকে, যেভাবে ডাকে সে ডাকটাকে বলা হয় গ্রোলস। উই হ্যাভ ডিফারেন্ট প্রবলেম, তো আমাদের তো অন্যই প্রবলেম। ফক্স টেল আস অ্যাবাউট ইট, তাহলে বলো। মিস্টার পোলার বেয়ারকে শিয়াল বলছে তুমি তাহলে বলো তোমাদের কি প্রবলেম। পোলার বেয়ার বলছে দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, দিন দিন কী হচ্ছে? আমাদের পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, এটাকে কি বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা। জেব্রা ব্রেস, মানে জেব্রা বলল বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ, কিন্তু কেন গ্লোবাল ওয়ার্মিং তোমাদেরকে অ্যাফেক্ট করছে বা ক্ষতি করছে? অ্যাফেক্ট মানে হচ্ছে ক্ষতি। পোলার বেয়ার গ্রোলস, পোলার বেয়ার বলল ইট মেল্ট দ্য আইস, এটি পাহাড়কে গলিয়ে দিচ্ছে। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, মানে এটি আবহাওয়াকে উত্তপ্ত করছে। উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশন, আমরা এই অবস্থাতে বাঁচতে পারি না। জিরাফ বলল বাট হু ইজ দ্য রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী কে? ভালচার, শকুন বলছে হু এলস বাট মেন, বলছে কে আবার? মানুষ। ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির। মেন অলসো পলিউট ওয়াটার, মানুষ জলও দূষিত করছে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দ্য রিভার, নদীর মাছগুলি ওয়াটার পলিউশন মানে জল দূষণ মেরে ফেলে।
সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, সুতরাং আমরা যথেষ্ট খাবার খুঁজতে পারছি না বা পাচ্ছি না। স্নেক হিসেস, মানে স্নেক যেভাবে ডাকে সে ডাকটাকে বলা হয় হিস। মেন কিল আস আউট অফ ফিয়ার, মানুষ তো আমাদেরকে ভয়েই মেরে ফেলছে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা ভাবে যে আমরা ক্ষতিকারক। ডেয়ার বলছে বাট ইউর বাইট ইজ পয়জনাস, কিন্তু তোমার কামড় তো সত্যিই খতরনাক। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এটা তো সত্যি একটা মানুষকে মেরে ফেলতে পারে। স্নেক তখন বলছে বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, কিন্তু আমি কামড়াই শুধুমাত্র আমাকে নিজেকে রক্ষা করার জন্য। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। বিসাইডস মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, পাশাপাশি আমার বিষ হচ্ছে খুব দামি, খুব মূল্যবান। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস, মানুষরা কী করে আমার বিষ ওষুধ বানাতে ব্যবহার করে। এলিফ্যান্ট বলছে সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেম, সুতরাং মানুষই হচ্ছে আমাদের সমস্ত সমস্যার জন্য দায়ী। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী। লায়ন বলছে দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবীটা আমাদেরও ঘর। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদেরকে অবশ্যই আমাদেরকে এখানে বাঁচার সুযোগ দেওয়া উচিত। অল দ্য অ্যানিমালস টুগেদার, সব অ্যানিমালসরা একসঙ্গে বলে উঠলো ও লর্ড, হে ভগবান, গিভ মি গুড সেন্স, এদের সবাইকে ভালো, গিভ মেন গুড সেন্স মানে মানুষদেরকে ভালো বুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়ালু বানাও। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, তাদেরকে শেখাও যেন তারা পৃথিবীটাকে আমাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে শেয়ার করে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। দেখো অ্যাক্টিভিটি 1টা আমি তোমাদের জন্য করে রেখেছি। লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস, কী বলছে এখানে, যেটা ঠিক হবে সেই ঠিক, যে সেখানে সেই সঠিক অ্যান্সারটাকে তোমরা আন্ডারলাইন করবে। দেখো দ্য পোলার বেয়ার ক্যান লিভ ইন ময়েস্ট অর আইস কোল্ড অর হট কন্ডিশন, তাহলে পোলার বেয়ার কোথায় থাকে, দেখো আইস কোল্ড কন্ডিশনে ওরা বাঁচতে পারে। তারপর বলেছে দ্য লায়ন অর দ্য টাইগার অর দ্য এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, তাহলে এটা হয়ে যাবে, দেখো দ্য লায়ন আমি করে রেখেছি অলরেডি, তোমরা এটা দেখে নাও। দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি অর ডিজার্ট, টাইগার তো ফরেস্টেই থাকে। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন অর পোলার বিয়ার অর ভালচার, গ্লোবাল ওয়ার্মিং ক্রিয়েট করে কে, মানুষ। দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ অর ডেয়ার অর জেব্রা, তাহলে টলেস্ট অ্যানিম্যাল বলতে আমরা জিরাফকে বোঝাই। এবার আমরা করব অ্যাক্টিভিটি 2, তাহলে অ্যাক্টিভিটি 2টা দেখো আমি তোমাদের লিখে করে দিচ্ছি। গার্জিয়ানদের রিকোয়েস্ট করবো এইভাবে বাচ্চাদেরকে লিখে পড়ালে অবশ্যই তাদেরকে তাড়াতাড়ি একটু মুখস্থ করাতে পারবেন, তো এইভাবে এগুলো করাবেন। অ্যাক্টিভিটি 2, প্রথম প্রশ্নটা বলেছে দেখো হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার, তাহলে আমরা কি বললাম, ডেয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। বিয়েরটা কি বলেছে, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে আসছে আমরা দেখেছি, গরিলা হচ্ছে কঙ্গো বেসিন থেকে, গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, গরিলা হচ্ছে কঙ্গো বেসিন থেকে এসছে। এবার দেখো কি বলেছে, হোয়াট কজেস দ্য আইস মেল্ট, তাহলে কে আইস মেল্ট করতে, আইস মেল্টের জন্য দায়ী, গ্লোবাল ওয়ার্মিং ইজ রেসপন্সিবল, অথবা লিখতে পারো কজেস দ্য আইস মেল্ট। তারপর বলেছে হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস, এই যে সাপ, স্নেক ইজ পয়জনাস। একদম শেষ প্রশ্নটা দেখো কি বলেছে, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিম্যালস, তাহলে
সবার জন্য দায়ী হচ্ছে men are responsible for the problems of the animal। এইভাবে পড়বে, আশা করি খুব সহজেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।